ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। প্রতি বছরের মতো এবারও খামারগুলোতে দেশি বিদেশি গরু ও মহিষ ছাড়াও দিনরাত চলছে দুম্বা লালন পালন। 1 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 8 থেকে 10 লাখ টাকায় কুরবানির গরু মিলছে রংপুরের খামারগুলোতে। হাটের কাদা, ভিড় আর স্টেরয়েড দেওয়া পশুর ভয় এসব এড়িয়ে ক্রেতারাও ছুটছে নির্ভরযোগ্য এই ফার্মগুলোতে। বিশ্বাস, সেবা আর সততায় এই গল্প রচনা করেছে কুরবানির প্রস্তুতির এক নতুন অধ্যায়। লাইভ ওয়েটে গরু কুরবানির এই পদ্ধতি এখন হয়ে উঠেছে সাড়া জাগানো উদ্যোগ। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 480 টাকা কেজি দরে লাইভ ওজন পদ্ধতিতে কুরবানির গরু বিক্রি হচ্ছে রংপুরের জমজম ক্যাটল ফার্ম সহ জেলার বিভিন্ন খামারে। ঈদের কিছুদিন আগে থেকেই জমজম ফার্ম সহ শুরু হয়েছে প্রতিটি খামারে ক্রেতাদের ভিড়। কেউ আসছেন পছন্দের গরু বেছে নিতে, কেউ যাচ্ছেন বুকিং নিশ্চিত করতে। রংপুর নগরের মহিগঞ্জের দেওয়ানটুলিতে আব্দুল মতিন আজিজের জমজম ক্যাটল ফার্ম সহ সব খামারগুলোতে এখন ক্রেতাদের অন্যতম ভরসার জায়গা। খামারে লাইভ ওয়েটে প্রতি কেজি 480 টাকায় বিক্রি হচ্ছে কুরবানির গরু। ঈদের আগের দিন পর্যন্ত পরিচর্যার পাশাপাশি রাখা হয়েছে ফ্রিতে হোম ডেলিভারি সেবাও। চলতি কুরবানিকে ঘিরে প্রস্তুত করা হয়েছিল রংপুর জেলায় 3,63,000-এর অধিক গরু কুরবানির পশু, যেখানে রংপুর জেলার চাহিদা ছিল 2,24,000। 2,24,000 গবাদি পশু চাহিদা পূরণ করেও 1,38,000 গবাদি পশু জেলার বাহিরে বিক্রি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে গরুর পাশাপাশি সংযোজন করা হয়েছে গয়াল গরু ও দুম্বাও। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই উদ্যোগ এখন রূপ নিচ্ছে বড় পরিসরে। প্রতিটি গরুতে নির্দিষ্ট নম্বর বসানো হয়েছে। প্রতিদিন এসব পশুর পরিচর্যা ও ওজন নিয়ন্ত্রণ করছে অভিজ্ঞ পরিচালকগণ। দালাল, কোলাহল আর ঠকবাজি থেকে মুক্তি চেয়ে অনেকেই এখন সরাসরি খামার থেকেই নিচ্ছেন কুরবানির পশু। ঈদের আগের দিন ফার্মের পক্ষ থেকে দেয়া হচ্ছে ফ্রি হোম ডেলিভারিও। 2019 সালে মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু করে জমজম ক্যাটল ফার্ম। আজ তাদের খামারে প্রস্তুত 200-রও বেশি কুরবানির পশু। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ গরু দেখতে এসে যেন বাড়তি আনন্দ যুক্ত হয় খামারটিতে। খামারে থাকা 5 জন কর্মচারীও কাজ করেন মনের আনন্দে। রংপুর ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন বলেন, পশু খাদ্য সহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় রংপুর বিভাগে অনেক খামার বন্ধ হয়ে গেছে। আবার অনেক খামার বন্ধের পথে যারা আছেন তাদের অনেকে সংগ্রাম করতে হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রংপুর জেলায় 3,63,000-এর অধিক গরু কুরবানির জন্য পশু উপযুক্ত করা হয়েছে। যেখানে আমাদের চাহিদা ছিল 2,24,000, 2,24,000 গবাদির চাহিদা পূরণ করেও আমরা 1,38,000 গবাদি পশু রংপুর জেলার বাহিরে বিক্রি করতে পারবো। হাটগুলোয় যাতে অসুস্থ গরু বিক্রি করতে না পারে সেজন্য হাটে মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি হাটে আসা কোনো গরু অসুস্থ হলে মেডিকেল টিম চিকিৎসা দেবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ এই কর্মকর্তা। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে রংপুর জেলা সহ বিভাগে পশুর চাহিদা রয়েছে 13,18,117টি। তবে কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে 21,52,319টি পশু। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে আরো 8 লাখের বেশি পশু। বিভাগের 8 জেলায় 1.5 লক্ষাধিক খামারির মাধ্যমে পশুগুলো পাওয়া যাবে। ঢাকা থেকে গরু কেনার চেয়ে এখানে আসলে আমরা বিভিন্ন ফেসবুক এবং অনলাইনে ওয়েবসাইটে দেখছি যে আসলে জমজম ক্যাটল ফার্মে খুব সুন্দর গরু পাওয়া যায়। আমরা গতবারও এখান থেকে গরু নিছি। এবারও এখানে গরু নিতে আসছি। কারণ হাটে কয়েকটা হাট আমরা আসলে ঘুরছি। রংপুরের কয়েকটা হাটে ঘুরছি। এখানে আসলে বিভিন্ন পাইকাররা যেহেতু গরু বিক্রি করে, ওখানে আসলে কেনাটা খুব মুশকিল এবং প্রচুর পরিমাণ দালাল থাকে। আমরা আসলে ওই ন্যায্য মূল্যে গরুটা কিনতে পারি না। এখানে যে জিনিসটা আমরা পাইছি, এখানে আসলে স্কেলে মাপ দিয়ে ওজন করে গরু বিক্রি হয় এবং প্রত্যেকটা গরুকে ওরা নিজস্ব ফিড কারখানা আছে, ওখান থেকে ওরা খাওয়ায় এবং গরুগুলা আমরা দেখলাম যে খুবই সুন্দর। হ্যাঁ? এখান থেকে এইজন্য আমরা আসলে গরু কিনতে আসি। এখানে বেশ কয়েকটা হাটই আরকি ঘুরে দেখছি। বাট হাটে যেটা হয় যে আসলে মানে স্বাচ্ছন্দ্য না। সেই হিসাবে ফার্মটাতে আসলাম। ফার্মটাতে পরিবেশটা যেরকম ভালো, প্লাস গরু দেখলাম, মেপে দেখলাম, ওইখানে স্কেলিং করে দেখলাম। গরুর দাঁতও দেখতে চাইলাম, দেখায় দিল সুন্দর করে।
আবার পুরা ইয়াটাও আছে, প্রাইসিং এর ব্যাপারটা ওই জায়গায় সুন্দর মতো সাজানো। এসব দিক থেকে এই ব্যাপারটা ভালো ফার্মের। পুরাটাই মনে করেন যে বাজারে অনেক সময় গেলে ঠগা জেতার একটা ব্যাপার থাকে। এখানে আমি সলিডই পাচ্ছি, ওজন অনুযায়ী রেট একটা করা আছে। সে অনুপাতে আমার কাছে মনে হয় এখান থেকেই বেটার। তো ঈদের যে একটা প্রভাব, এই প্রভাবে একটু গরুর দাম বেশি হইতেই পারে, এটা স্বাভাবিক। বাট আমার মনে হয় যে মানে বাজার যাচাই করে যে কোনোখান থেকেই ভালোভাবে ভালো গরু নেয়া সম্ভব। রংপুর জেলার ৮টি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন কোরবানি ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে এই জেলাতে ৩,৬৩,০০০ অধিক গবাদি পশুকে কোরবানি উপযুক্ত করা হয়েছে, যেখানে আমাদের চাহিদা ২,২৪,০০০। এই ২,২৪,০০০ গবাদি পশুকে আমরা চাহিদা পূরণ করেও ১,৩৮,০০০ গবাদি পশুকে আমরা আমার রংপুর জেলার বাইরে বিক্রি করতে পারবো। আর এবার রংপুর জেলার স্থায়ী এবং অস্থায়ী মিলে ৬১টি হাট বাজার আছে, যেখানে এই গবাদিগুলি পশুগুলি বিক্রি হবে এবং সেখানে আমার ৪১টি মেডিকেল টিম গঠন করা আছে, যারা সার্বক্ষণিকভাবে হাটে সুপারভিশন করে। ঠাকুরগাঁওয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ছাত্রদল। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গামান আলী, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় জেলার ৪টি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩০ মে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।